ষাট হাত পানির নিচে বাতি কেমনে জ্বলে। দরদি গো, এই গানটি যখন ইন্ডিয়ার চ্যানেলে আমি শুনতে পেরেছি, বাংলাদেশের ক্ষুদ্রতম গোবিন্দগঞ্জ ছোট্ট একটি জায়গা, এই জায়গার মানুষ বাউল মিন্টু খুব ক্ষুদ্রতম ধুলু করার সমতুল্য। তার লেখা গান যখন কোনো বিদেশে বাজে তখন পাওয়ার নাকি আর থাকে দরদি। বাসুদেব রাজবংশী ফোন করে কয়, গুরু আপনারে বলি কোন স্কেলে গান করো আমি খুঁজে না মিলি। সুকুমারের গান গাইলাম আমি ইন্ডিয়ায় বসে, দয়াল মিন্টু চান গো আপনার স্কেলে আমার কণ্ঠ না মেলে। বাজান গো, আপনার কণ্ঠের সাথে আমার কণ্ঠ মেলে না, আমার ওই জায়গায় যাইতে পারি না বিদায় আপনার গান আমি গাইতে পারি না। খুব গাওয়ার ইচ্ছা আমার। একটি প্রোগ্রাম আমি ভিসা পাই নাই, আমি বাসুদেব রাজবংশীকে দিয়ে করাইছি ইন্ডিয়াতে, মুর্শিদাবাদে। তো যাক, ও ভালো থাক, আমি যাইতে পারি না, আমার রিজিক নাই। যদি খাজা বাবা কোনোদিন আমার টানে, ওই দিনে আর ভিসাও লাগবে না, এমনি দিয়ে যাবো নাকি। তো আসলে তথ্য বিচারে গান শুনতে গেলে দরদি, এখানে যে আসর ছিল, এখানে ভান্ডারি আসর, যত পারো ঢাইলা দাও। হ্যাঁ, এই ঢালার মধ্যে তো আমরা আসছিলাম আজকে, কারণ ভান্ডারের অনুষ্ঠান অপরন্ত। আমার দয়াল দরদি রশিদ চন্দ্রের গান শুনতে চেয়েছে। বাজান গো, যদি প্রথম সন্ধ্যা রাতে বলতেন রশিদ চন্দ্রের গান ছাড়া আর কোনো গান হইব না, আমি চেষ্টা করতাম আর কোনো দিকে যাইতাম না, শত গান হইলো রশিদের গাইতাম। যদি বলতেন লালন হইতো, লালনে 200 গাওয়া লাগলে গাইতাম। যদি বলতেন শুধু ভান্ডারি, তাহলে নিজের লেখাগুলো চলতো। আর যদি বলতেন বিচ্ছেদ, সাবজেক্ট ভাগ করে দিতে হবে আমারে। আর যদি বলেন বাবা ওই যে 96 জগতে যাইতে হবে, চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে, হার মেনেছে দিনের আলো, রাগলে তোমায় লাগে আরো ভালো, সুন্দরী চলেছে একা পথে। যেদিকে যাইতে কবেন ওই দিকে আছি। যদি বলেন মোর প্রিয়া হবে এসরানি, দিব খোপাই তারার ফুল নেবে না অশ্রু নেবে, ফুল নেবে না অশ্রু নেবে, ঝরায়া কি মোর প্রিয়া হবে এসরানি, দিব খোপাই তারা। সাবজেক্ট দিতে হবে, কি কইয়া কি শুনবো, কোন জায়গায় কি ধরবো, কি গাবো, তাহলে তো হয় না। বাংলাদেশে জালাল সরকারও বাউল মিন্টুরে চেনে, লিপি সরকার চেনে, লতিফ চান্দ চেনে, আবুল সরকার চান্দ চেনে। উত্তরবঙ্গের আসলে এটা কি সবাই জানে, কিন্তু সিমটি না মানলে দরদি খামসাতে কিভাবে যাওয়ার তো জায়গা থাকতে হবে। সারা রাত তত্ত্ব বিচারে গান শুনলে গান শেষ হবে না। ও তোর মনের ঘরে নাই রে সাধন, ওরে পুবল বাতাসে উড়িলি, ওরে দম কদম হম তুই কোথায় হারালি। এই যে দম কদম হম কম আক্কেল এলেম হেলেম, এই সেই 7টা আসমানের তরিকতের জগতের মানুষের খেলা। এর ভেতরে আপনি আছেন, আপনার মা বাবা আছে, আপনার গুরু আছে, আল্লাহ আছে, রাসূল আছে, আপনার মুর্শিদ আছে। এই মানব দেহটা 14 তলা দরদি, 7 তলার ভিতরে আপনার খেলা। ওই জন্য বলেছে না, হ্যাঁ, আগে কপাটা মারো কামেরও ঘরে, তবে তো গুরু বুঝলে গুরুর সন্ধান পাবে, বর্জকে বর্জকে মিললে গুরুর দেখা পাওয়া যায়, তাই না? বাজানে মন খারাপ করতেছ? আমি বাজানের উপর অনেক খুশি হয়েছি, সাইজির বানে গাইছে। একটা গানের বিশ্লেষণ করতে গেলে সারা রাত্র দিয়ে হবে না। তো দরদি আমার ভাষায় যদি কেউ ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। অনেক রাত হয়ে গেছে, আমি দয়াল রশিদ চন্দ্রের গান গাইতে গাইতে আপনাদের মাঝ থেকে বিদায় নেব।